সকাল 6টায় ঘুম থেকে উঠে বাসি কাজ, ঠাকুরঘর ডিপ ক্লিন, রান্না সবটা একা হাতে সামলাই। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে সোমবার, এখন ঘড়িতে বাজে সকাল 6টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেই তোমাদেরকেও দেখালাম বৃষ্টি পড়ছে। বৃষ্টি কিন্তু রাত 2টোর থেকে শুরু হয়েছে, এক নাগাড়ে বৃষ্টি পড়ছে। তারপরে সেই 2টোর থেকে আমাদের এখানে কারেন্ট ছিল না, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে যে কারেন্ট আসলো, তারপরে কাজে লাগলাম। সবারই প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম। শুধু আমাদের বেডরুমটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে কারেন্ট ছিল না, কাজে একটু লেট হয়ে গেছে, তার জন্য সব ঘরগুলো ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। কি বলো তো, বারবার ক্যামেরা সেট করতে না অনেকটাই টাইম লেগে যায়, তার জন্যে এরকম। তারপর ঘরটা মুছে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘর মোছা বলতে শুধু আমাদের ঘর মোছাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অন্য ঘরগুলো মোছা আর শেয়ার করিনি। আর ওই যে দেখালাম না বারান্দায় কি পরিমাণে জল, সিঁড়ি দিয়ে জানো জল পড়ছে। সিঁড়ি দিয়ে বলছে, সিঁড়ি ঘরে ওখানে জল পড়ছে, আর সিঁড়ি দিয়ে জলগুলো দেখো বেয়ে চলে আসছে, দিয়ে যে বারান্দা দিয়ে চলে যাচ্ছে। তা দেখছো বারান্দাটা বেশ জল জল। বারবার ভালো করে চিপে মুছলাম, তাও কিন্তু জলটা যাচ্ছে না। তবে যাই হোক বন্ধুরা, ঘরের কাজগুলো তো হয়ে গেল। এবারে যে বাইরে চলে এসেছি, বাসি উঠানটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে স্নান করে গোপুসোনাকে দিয়ে দিয়েছি। তারপরে এই যে চা বানাতে চলে এসেছি। তার আগে 1 গ্লাস গরম জল খেয়ে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। তারপরে চা খেয়ে এই যে বাসি বিছানা তুলতে শুরু করে দিয়েছি। আগে ওই যে একটা বালিশ আর কম্বল যেখানে থাকে সেখানেই রেখে দিয়েছি। আর এই যে এবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা যদি গুছানো থাকে না, তাহলে কিন্তু ঘরটা দেখতে সুন্দর লাগে। তার জন্য আমি সবারই প্রথমে আগে কিন্তু বিছানাটাই গুছিয়ে নিই, তারপরে কিন্তু অন্য কাজে যাই। রান্না বলো আর অন্য কিছু কাজই বলো, কিন্তু সবারই আগে আমি বিছানাটা তুলে নিই। তাই যে বিছানাটা গোছানো হয়ে গেল, একটু টান টান করে নিলাম চাদরটা দিয়ে, একটা ঝাঁটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর এদিকে সোফাটা আজকে দেখছি গোছানোই আছে, খুব একটা অপরিষ্কার নেই, তাই একটু হাত দিয়ে টান টান করে দিলাম। তারপরে যেগুলো যেখানে রাখি টেডি, আর ওই যে এটার ভিতরে কি আছে তোমাদেরকে একদিন শেয়ার করব। এটা কিন্তু কুশান না আমাদের, এটার ভিতরে অন্য কিছু আছে। তবে যাই হোক বন্ধুরা, ঘরটা গোছানো হয়ে গেল। আগে রান্নায় যাইনি, যেহেতু জামা কাপড়টা ছাড়াই রয়েছে আমার, ওর জন্য আগে ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করতে চলে আসলাম। আর কথাগুলো একটু বেঁধে যাচ্ছে, প্লিজ একটু মানিয়ে নিও। এ দেখো ঠাকুর ঘরে এসে সবারই প্রথমে জিনিসগুলো বার করে বাইরে রেখে দিলাম। তারপরে যে ঝুলটা ঝেড়ে নিচ্ছি। পাখাটাও পরিষ্কার করেছি, কিন্তু অত উঁচুই তো হাত পাবো না, তাই এই ঝুল ঝাড়নটা দিয়েই একটু পরিষ্কার করে নিলাম। আর এই যে জানলাটা ঝুল পড়েছে দেখলাম, তাই এই ঝুল ঝাড়নটা দিয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে ঠাকুরের সিংহাসনটাকে সরিয়ে নিয়ে আসলাম এই জানলাটা মুছবো বলে। এবার এই যে জানলাটা মুছে নিচ্ছি। যেহেতু কালকে জন্মাষ্টমী পালন করব, তার জন্য ঠাকুর ঘরটা ভাবলাম ডিপ ক্লিন করেই রাখি। আর সামনে তো পুজো আসছে, পুজোর আগে আর একবার তো করতেই হবে, তখন একটু খাটনি কম হবে। এখন একটু খাটনি করে ডিপ ক্লিনটা করে নিই। এই যে সমস্ত ওয়ালে যে স্টাইলস বসানোর আছে না, সেইগুলো এই স্টাইলসগুলো সব শ্যাম্পু দিয়ে ডলে ধুয়ে দিয়েছে। আর এখন এই যে শ্যাম্পু দিয়ে ডলে দিচ্ছি, আর একবার শুধু জল দিয়ে আর এই কাপড় দিয়ে মুছে দিয়েছি। ঠাকুর ঘরের ওয়ালগুলো মুছতে মুছতে আমি প্রিয় বন্ধুদের কমেন্টগুলো পড়ে নিই। কমেন্ট করেছে টুকুন লাইফস্টাইল ব্লগ, দীপেন টেলস ব্লগ, রিঙ্কু পাল্টু ডেলি ব্লগ। আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি। আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি। আমার তরফ থেকে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। তোমরা এইভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যাও। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে, আর যখন কমেন্টগুলো পড়ি না, তখন আরও আগ্রহ হয় ভিডিও বানাতে। তবে যাই হোক বন্ধুরা, অনেকটা কাজে আমার আগিয়ে গেছে। এবার এই যে মেঝেটাকে শ্যাম্পু দিয়ে ভালো করে ডলে ডলে দিচ্ছি। কী বলো তো, প্রদীপ ধূপকাঠি জ্বলে না, ওই যে একটা ধোঁয়া ওঠে ওদের, সেগুলোতে কালো হয়ে যায় মেঝেটা।
তা বেশ শ্যাম্পু দিয়ে ডলে দিয়েছি, বেশ পরিষ্কার হয়ে গেছে। তারপরে এই যে জল ঢেলে ধুয়ে দিয়েছি। আর এই যে এখন আরেকটা কাপড় দিয়ে মুছে দিচ্ছি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ফ্যানটা চালিয়ে দিয়েছি। আর ওই যে বৃষ্টি শুরু হয়েছে না, তাড়াতাড়ি শুকাবে না বলে আর একবার ভালো করে মুছে দিলাম, যে তাড়াতাড়ি যেন শুকিয়ে যায়। আর দেখো ওইদিকে ঠাকুর ঘরটা পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এবার এই যে বাসনগুলো নিয়ে মাজতে বসে গেছে। আর দেখো কি মুষলধারে বৃষ্টি নেমেছে জানো না, তাই বলছি না, আজকে মানে এক ফোঁটাও বৃষ্টি থামেনি। তবে যাই হোক বন্ধুরা, বাসনগুলো আমার মাজা হয়ে গেছে। এবার এক এক করে সব ধুয়ে নেব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই। আমি একজন সাধারণ হাউসওয়াইফ, আমার কাজবাজগুলো অতি সাধারণ, তাই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্ট করি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তবে যাই হোক বন্ধুরা, দেখো ওইদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে। তারপরে খিচুড়ি বসিয়েছে আজকে রান্না। খিচুড়িটা বসিয়ে স্নান কমপ্লিট করে নিয়ে এই যে পুজো দিতে চলে এসেছি। অনেকটাই গুছিয়েছি ঠাকুর ঘরে, তারপরে পুজোয় বসেছি। তারপরে পুজো দিয়ে এসে দেখো এইদিকে বেগুন ভাজা আর বেসমের বড়া করে নেব। এরই মধ্যে আবার কারেন্ট চলে গেছে দেখো। তা বেশ বেগুন ভাজাগুলো যখন তুলছিলাম অন্ধকার হয়ে গেছে, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে এখন বড়াগুলো ভেজে নিচ্ছি। তাই যে খিচুড়ি করেছিলাম, ভেজলাম যে পাতলা পাতলা করবো জানো, আঠা আঠা হয়ে গেছে, তার কি করা যাবে। এই যে তোমাদের দাদাভাই খুব একটা ভালোবাসে না, তাই ওকে অল্প করে দিলাম আর বড়াগুলো তুলে দিলাম। তারপরে আর কোনো ভিডিও করিনি। এই যে এখন রাতে ভিডিও শুরু করছি, ঠাকুরের জামা বানাচ্ছি। কালকে যেহেতু জন্মাষ্টমী, তাই এই যে গোপুসোনার জামা বানাচ্ছি। আর এর মাঝখানে কোনো ভিডিও শ্যুট করিনি, কেন বলো তো, ওই যে বাজারে গেছিলাম জন্মাষ্টমীর বাজার করতে, আর তো কি বৃষ্টি, ফোনটা নিয়ে যায়নি, ওই জন্য ভিডিও শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তাই জামা বানালাম গোপুসোনার জন্য দুটো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে। পরিবারের সকলকে ভালো রাখবে। ধন্যবাদ।